আমার ছোট্ট 4 দেওয়ালের ঘরটা এখন ধীরে ধীরে আমার সংসার হয়ে উঠছে, যেটা শুধুমাত্র আমার একার। আজকে ডে ডিউটি ছিল। ডে ডিউটি শেষ করে বাড়ি ফেরার সময় আমি কিছুটা নিজের জন্য বাজার করে নিয়ে এসেছিলাম। বাজার করে নিয়ে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে সব কিছুটা গুছিয়ে নেব রুমটার মধ্যে। রুমটাতে এখনও আমি ঠিকমতো করে গুছিয়ে উঠতে পারিনি, তবে একটু একটু করে আমি নিজের হাতে চারিদিকটা গুছিয়ে নিচ্ছি মনের মতো করে। আজকে এখন টাইম 8:30টার অনেক বেশিই হয়ে গেছে প্রায়। তারপরে আমি এসে দেখলাম রুমটা অগোছালো হয়েছিল। প্রথমে ইউনিফর্মটা চেঞ্জ করে ওটা কাচতে দিয়েছি, তারপরেই বাকি সমস্ত রুমটা আমি পরিষ্কার করে নেব। যেহেতু ডে ডিউটিতে সকাল সকাল আমায় যেতে হয়, 8টার মধ্যে ডিউটি জয়েন করতে হয়, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের ব্রেকফাস্ট রেডি করে সমস্ত কিছু গুছিয়ে আমি আজকে যেতে পারিনি। তাও অন্যান্য দিনটা আমি চেষ্টা করি সমস্ত কিছুটা নিজের হাতে গুছিয়ে রেখে যাওয়ার, কারণ ফিরে এসে যখন দেখি অগাছানো ঘর তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায় বড্ড। তাও আজকে ছিল না, তাই জন্য আমি চটপট করে নিজের রুমটা গুছিয়ে নিচ্ছি। আজকে অনেকটা সবজি বাজার আর বেনি মশলা বাজারটা আমি করে নিয়ে এসেছি একার মতো। সমস্ত কিছুই নিয়ে এসেছি কম কম পরিমাণ মতো, আর অল্প একটু সবজি নিয়ে এসেছিলাম নিজের জন্য। যেহেতু একা খুব বেশি কিছু নিয়ে আসতে পারিনি, কারণ এইখানে আমার ফ্রিজ নেই। বেশি কিছু সবজি নিয়ে এলে যদি খারাপ হয়ে যায়, তাই ভীষণ কম কম এনেছি। আর প্রতিদিন ডিউটি যাতায়াতের সময় আমাকে অল্প অল্প করে জিনিসপত্র নিয়ে আসতে হবে সন্ধ্যাবেলা, তাই জন্য আমি সব কিছুটা আগে গুছিয়ে নিচ্ছি। মাথাটা আজকে ভীষণ টিপটিপ করছে। ডিউটির পরে বেরিয়ে আমাকে সমস্ত জিনিসপত্র নিয়ে আসতে হয়েছে। যেহেতু 12 ঘন্টার ডিউটি, 12 ঘন্টার মধ্যে আমি কখন কি গুছিয়ে নেব, কখন কি বানাবো, কি করে উঠব, টাইম সেট আপটা করতে বেশ অসুবিধা হচ্ছে। আর তার মধ্যেই রয়েছে ভিডিও এডিটিং, ভিডিও শ্যুট, সব কিছুটাই আমি কিভাবে টাইম দিচ্ছি আমি জানি না। কিন্তু আমি কিছুই বাদ দিচ্ছি না, কন্টিনিউ করছি সব কিছুই অল্প অল্প করে। হয়তো আগের মতো এখন আর প্রপার টাইমে ভিডিও আপলোড করতে পারি না, কিন্তু তাও আমি চেষ্টা করে যাচ্ছি। তারপরেই মোটামুটি সমস্ত দিকটা অল্প অল্প করে গুছিয়ে নিয়ে আমি একটু সবজি কেটে নেব নিজের জন্য। আজকে নার্সিং হোম থেকে আমি খাবার এনেছিলাম। ওইখান থেকে আমাদের হসপিটালে আমাদের খাবার প্রোভাইড করে। প্রতিদিন এই খাবার আমার পছন্দ হয়ে ওঠে না। প্রতিদিন একই রকম হোস্টেলের খাবার হয়তো আমার কেন কারোরই পছন্দ হবে না। সেই খাবারটা আমি নিয়ে এসেছি, আর নিজের জন্য কিছু একটু টুকটাক বানিয়ে নেব। প্রতিদিন বানিয়ে নেওয়াও যেমন সম্ভব নয়, প্রতিদিন হোস্টেলের খাবার খাওয়াও সম্ভব নয়। সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এবার রুমটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সকালের দিকটা বেশিরভাগ আমি রুমটা প্রতিদিনই মুছে রেখে যাই। আজকে যেহেতু করে যায়নি, শুধুমাত্র সন্ধ্যায় ঝাড় দিয়ে রাখছি। তারপর কাল সকালে যাওয়ার সময় আমি মুছে দেব। কাল সকালেও আমার ডে ডিউটি রয়েছে। সকালবেলা 6:30 মতো টাইমে আমি উঠি, হাফ অ্যান আওয়ারের মতো এক্সারসাইজ, তারপরে নিজের জন্য ব্রেকফাস্ট রেডি করা, ব্রেকফাস্ট রেডি করে নিচে রেডি হয়ে নেওয়া। তারপর একই রকমভাবে 8টায় রুম থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যে 8:15 নাগাদ পৌঁছে যাই আমি আমার হসপিটালে। পায়ে হেঁটে মাত্র 15 মিনিট মতো লাগে আমাকে আমার হসপিটাল পৌঁছাতে। তারপরে আমি একটা বেগুন কেটে নিচ্ছি। আজকে হসপিটাল থেকে আমি এনেছিলাম রুটি আর চিচিঙ্গা আলুর তরকারি, তার সাথে একটা বেগুন ভেজে নিচ্ছি রুটিটা খাওয়ার জন্য। আমার চিচিঙ্গাটা খুব একটা পছন্দ নয়। ওটা মোটামুটি বেগুনটা কেটে রেখে নুন হলুদ মাখিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নেওয়ার পর একটু চা করে নিচ্ছি নিজের জন্য। মাথাটা ভীষণ ধরেছে। একা একা থাকি, চাটাও মন চায় না একার জন্য করতে। বাড়িতে যখন কেউ আমায় বলতো চা করার জন্য, আমি সবাইকে বলতাম 2-1জনকে ডেকে আনো, আমি তোমার একার জন্য চা করব না, বাবাকে দাদাকে এইসব বলে বেড়াতাম। কিন্তু এখন আর কাউকে ডেকে আনার মতো নেই। 1 কাপ চা, যদিও হাসি লাগছিল প্রচণ্ড, তাও কিছু করার নেই। 1 কাপ চা নিয়ে আমি ঠান্ডা মাথায় বসে গেছি কাজের উদ্দেশ্যে। কাজ বলতে এখন এই সময়টা আমি এই 9টা 9:30 মতো বাজে, এই সময়টা এই চাটা খেয়ে আমি কিছু স্ক্রিপ্ট লিখে নেব। এডিটিংয়ের কাজ রয়েছে, কিছু স্ক্রিপ্ট লেখার কাজ রয়েছে, এগুলো সব কমপ্লিট করে
আমি ডিনারের দিকে যাব। তারপরেই ডিনারটা করে ব্রাশ করে ফ্রেশ হয়ে এসে আমি চুপচাপ শুয়ে পড়ব। আর ভেবে নেব কালকের দিনটা আমি কিভাবে কাটাবো, কালকের জন্য কি কি রেডি করতে হবে। আর শুয়ে শুয়ে ওগুলো আমি ভেবে নিই, কাল কি পরে যাব, কি করব, কি টিফিন নিয়ে যাব, আর কোনো বাজার করার আছে কি না ডিউটি থেকে ফেরার সময়। বাড়ির সকলকে ওই শুয়ে পড়ে আমি ফোনটা করে নিই সবাইকেই। ডিনার কমপ্লিট করে এসে একদম ফ্রেশ হয়ে যখন রেস্ট নেওয়ার জন্য চলে যায়, তার মধ্যে 15 মিনিট আমি সবাইকে দিয়ে দিই অল্প অল্প করে। বাড়িতে ফোন করে জেনে নিই সবাই কী করছে। আমি ঠিক আছি, আমি এবার ঘুমাতে যাচ্ছি, আমি আমার সমস্ত মেডিসিন কমপ্লিট করেছি, আর ওরা ঠিক আছে কি না সব কিছু খবর নিয়ে 15-20 মিনিটের মধ্যে আমি ফোন দুটোকে সাইড করে রেখে দিয়ে শুয়ে পড়ি। আর পরের দিনের সকালটা শুরু হয় একটা নতুন ফ্রেশ মেজাজে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো, যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, আর যাওয়ার সময় একটা লাইক দিয়ে যেও অবশ্যই। আজকে মোটামুটি এই দিক ওই দিক করে আমার দিনটা ভালোই কেটেছিল। আর আমি এবার সমস্ত কিছু রেডি করে নিয়েছি ডিনার করার জন্য। ডিনারটা মোটামুটি কমপ্লিট করে নিয়ে আবার সেই একই রকম কালকের একটা নতুন দিনের শুরুর অপেক্ষায় শুয়ে পড়ব। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। নিয়ে চলে আসবো নতুন কোনো একটা ভিডিও, সে কুকিং ভিডিওই হোক আর বা ব্লগ ভিডিওই হোক। হয়তো টাইম মতো দিতে পারবো না, কিন্তু আসবো। টাটা।